হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম নেশন। আমি দেবার্চন, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে দুটো আপডেট যেটা সিকিম গভর্নমেন্টের তরফ থেকে আছে, সেটাই তোমাদেরকে ইনফর্ম করার জন্য আজকে এই ভিডিওটা বানানো। তা ভারতবর্ষের প্রচণ্ড সুন্দর যে স্টেট সেটা হচ্ছে সিকিম। আর সেই সিকিম গভর্নমেন্টের দুটো আপডেট, একটা আপডেট হচ্ছে যে এবার থেকে চেষ্টা চলছে যে হয়তো এই যে পারমিট বানানোর যে সিস্টেমটা এটা পুরোটাই অনলাইন হবে, মানে তোমরা তোমাদের নিজেদের পারমিট নিজেরাই অনলাইন সিস্টেমে বানিয়ে নিতে পারবে। আর দ্বিতীয় নম্বর যে আপডেটটা সেটা স্পেশালি আমাদের বাইকার্সদের জন্য, এবং এটা খুব একটা ভালো আপডেট না। আমরা বিভিন্ন সময় দেখেছি সিকিম গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন রকম নিয়ম বিভিন্ন সময় সেগুলোকে ইম্পোজ করা হয়েছে বাইকার্সদের ওপরে। যেমন কিছুদিন আগেই একটা নতুন নিয়ম হয়েছিল যেটা হচ্ছে 150 সিসির নিচের বাইক সিকিমে নিয়ে যাওয়া যাবে না, মানে যে জায়গাগুলোতে পারমিট লাগে, নর্থ সিকিম, ইস্ট সিকিম, এগুলোতে নিয়ে যাওয়া যাবে না। আমি নিজে পার্সোনালি গুরুদংমাল লেক গেছি, আমি নাথুলা পাস গেছি। আমার মনে হয়েছে যে এমন রাস্তা আছে যেখানে লোকে সাইকেল নিয়ে চলে যাবে, সেখানে বাইক নিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই না, এতটাই ভালো রাস্তা। তো সেখানে 150 সিসি ওপরের বাইক হতেই হবে, এই নিয়মটা প্রথমত আমার কাছে ক্লিয়ার ছিল না, যেটা অলরেডি কিছুদিন আগে ইম্পোজ করা হয়েছিল। আর এখন যে নতুন নিয়মটা সিকিম গভর্নমেন্ট নিয়ে আসতে চলেছে সেটা হচ্ছে যে আমরা যারা নিজেদের বাইক নিয়ে যাই বিভিন্ন জায়গায়, তাদের জন্য সিকিমে স্পেশালি না, শুধু সিকিমেই যে যে জায়গাগুলোতে পারমিট লাগে, অর্থাৎ গুরুদংমাল লেক, নাথুলা পাস, মানে নর্থ সিকিম এবং ইস্ট সিকিম, এই দুটো জায়গার ম্যাক্সিমাম জায়গাতে যেতে গেলে কিন্তু আমাদের পারমিটটা লাগে। তো এই সব জায়গায় কিন্তু তোমরা নিজেদের বাইক নিয়ে আর যেতে পারবে না। কেন পারবে না? কারণ সিকিম গভর্নমেন্টের বক্তব্য যে এই জায়গাগুলোতে নিজেদের বাইক নিয়ে যাওয়া যাবে না, কিন্তু রেন্টাল বাইক নিয়ে যাওয়া যাবে, মানে যে বাইকগুলোকে আমরা সেলফ ড্রাইভ করার জন্য ভাড়া নিই সেই সব বাইকগুলোকে নিয়ে যাওয়া যাবে। তো এই নিয়মটা পুরোটাই আমার মনে হয়েছে যে মানে এটা করার কোনো কারণই হয় না, তার কারণ আমি যে বাইকটা নিয়ে যাচ্ছি সেই বাইকটার সাথে আমি অনেক বেশি কমফোর্টেবল, আমি সেই বাইকটাকে অনেক বেশি চিনি, তার কারণ আমি অনেক বেশি চালিয়েছি। আর তাছাড়া আমি যে স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার বাইকটাকে নিয়ে আমি ওই জায়গাটাতে পৌঁছবো, আমার বাইকটা পৌঁছে দেবে, এই যে ফিলিংটা, এই যে অনুভূতিটা, এইটাই তো আমি ফিল করতে যাচ্ছি যে আমার বাইকটা আমাকে পৌঁছে দিল, এইটা আমার বাইক। এই জিনিসটা ফিল করার জন্য আমরা যাচ্ছি সেই জায়গাটাতে। তো সেখানে যদি আমি আমার নিজের বাইকটা নিয়ে যেতে না পারি, তাহলে সেই জায়গাটাতে গুরুদংমাল লেক বা নাথুলা পাস, এই জায়গাটাতে গিয়ে যে আনন্দটা আমি আমার নিজের বাইকটা থাকলে যেটা পেতাম সেটা আমি কখনোই পাবো না। যে অনুভূতিটা আমার নিজের বাইকের সাথে হবে সেটা কখনোই হবে না। এবং সেফটির দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে যে বাইকটা আমি কখনো চালাইনি সেই বাইকটা হঠাৎ করে আমি ওইরকম একটা সিচুয়েশনে, মানে যেখানে আমি পাহাড়ে উঠছি, সেখানে সেই বাইকটা কি করে আমাকে বেশি সুবিধা দিতে পারে? আমি তো আমার নিজের বাইকটা যেটা আমি রোজ প্রত্যেক দিন চালাই এবং যে বাইকটা চালিয়ে আমি আমার বাড়ি থেকে এতটা দূরে এসেছি, সেই বাইকটাই নিশ্চয়ই আমাকে বেশি হেল্প করবে পাহাড়ে ওঠার জন্য। তো সিকিমের তরফ থেকে, সিকিম গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন সময় এরকম নিয়ম কিন্তু নিয়ে আসা হয়েছে বাইকার্সদেরকে ডিসকারেজ করার জন্য, যাতে বাইকার্সরা সেখানে না আসতে পারে। ভারতবর্ষের উত্তরাখণ্ড শুরু করে হিমাচল প্রদেশ শুরু করে যে কোনো জায়গায় কিন্তু বাইকার্সদের জন্য এরম কোনো নিয়ম নেই। এবং যে কোনো জায়গায় আমি নিজে গিয়ে যেটা ফিল করেছি সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু বাইকার্সদেরকে খুব ওয়েলকাম করা হয়, তাদেরকে ওয়েলকাম করা হয়, তাদের স্টেটের সৌন্দর্য তারা যে দেখতে এসছে তার জন্য। তাই আমার মনে হয় যে কোনো ভুল ঘটে যাওয়ার আগে সেটাতে প্রতিবাদ করা ভালো, কারণ সেটা ঘটে যাওয়ার পরে প্রতিবাদ করে খুব একটা লাভ হয় না। তাই জন্য তোমরাও যারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায়
ঘুরতে যেতে ভালোবাসো, ঘুরতে যাও এবং স্বপ্ন দেখো যে নিজের বাইকটাকে নিয়ে এবং বিভিন্ন জায়গায় তোমরা যাবে, তারা প্লিজ এই ভিডিওটাকে যত পারো শেয়ার করো, যাতে সিকিম গভর্নমেন্টের তরফ থেকে কিছু একটা পজিটিভ আপডেট আসে। কারণ এই জিনিসটা আমার পুরোটাই মনে হয়েছে ইললজিক্যাল। লোকাল যে লজিস্টিক্স আছে, মানে লোকাল যারা ওখানে ব্যবসা করছে গাড়ি বা এরকম ধরনের রেন্টাল বাইক, এবং শুধু তাদের বিজনেসটাকে প্রমোট করার জন্যই কিন্তু এরকম একটা নিয়ম আনার চেষ্টা হচ্ছে সিকিম গভর্নমেন্টের তরফ থেকে। যত পারো ভিডিওটা শেয়ার করো। আবার নতুন একটা ভিডিও দেখা হবে।